গজবে পড়বে সৌদি আরব, গজবে পড়বে মিশর, গজবে পড়বে জর্ডান, গজবে পড়বে কাতার, কুয়েত, দুবাই সহ এই আরব অঞ্চলের সমস্ত আরব বিশ্বের খলিফারা। আপনারা ওয়ার্ল্ড ম্যাপ, বিশ্ব মানচিত্রটা একটু খুলে দেখবেন, প্যালেস্টাইনের আশেপাশে এই দেশগুলো আছে না? আমরা বাংলাদেশ থেকে যদি প্রায় 10-15 লক্ষ মানুষের গণজমায়েত করে প্রতিবাদ জানাতে পারি, আপনারা কি তাদের দেশগুলোতে গণজমায়েত হয়ে এরকম প্রতিবাদ দেখেছেন? জোরে বলেন, দেখেছেন? মাঝে মাঝে আরব দেশের নেতারা, রাষ্ট্রপ্রধানরা মাঝে মাঝে একটা বিবৃতি দেয়, আর এদের কামটা কি শোনেন? এরা গাজায়, রাফায় মাঝে মাঝে চিকিৎসা সামগ্রী, ত্রাণ সামগ্রী ইত্যাদি ইত্যাদি পাঠায়। মজলুমদের জন্য ত্রাণ সামগ্রী আর চিকিৎসা সামগ্রী নয়। এই পরিস্থিতিতে অসভ্য দখল, এই বর্বরতা বন্ধ না করে, তাহলে পৃথিবীর যতগুলো মুসলিম দেশ আছে রাষ্ট্রপ্রধানরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বর্ডার খুলে দিয়ে সামরিক অভিযান প্রেরণের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনারা ভাববেন না যে আমরা শুধু মাহফিলে, সমাবেশে, বিভিন্ন গণজমায়েতে এভাবে মিছিল আর স্লোগান আর এভাবে আমরা চিল্লায়া কথা বলি আর আমরা বাস্তবে সুযোগ পেলে আমরা যাব না। আরে কাফের মুশরিকরা মৃত্যুকে ভয় করে, ইমানদাররা লড়াইয়ের মাধ্যমে, মৃত্যুর মাধ্যমে শাহাদাতের পথ খুঁজে। সুতরাং গাজায় আর রাফায় যদি আমাদের মজলুম ভাইদের জন্য লড়াই করার জন্য বর্ডার খুলে দেওয়া হয়, বাংলাদেশের কোটি কোটি মুসলমানরা যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে।